ফ্রেন্ডস, আজকে হচ্ছে গ্যাংটক ট্যুরের 4th ডে। আর আজকে আমরা যাব এখান থেকে ইয়াংথাম ভ্যালি। তো লেটস স্টার্ট দ্য জার্নি। বাইরে এই পাহাড়ের ওই চূড়াটায় তোমরা দেখতে পাচ্ছ পুরো বরফ ভর্তি, ওখানে পুরো বরফ জমে রয়েছে। ওইখানেও দেখা যাচ্ছে বরফ, ঠিক আছে। অসাম। আর রাত্রিবেলা যখন এসেছিলাম তখন তো আরও অসাম সিনারি ছিল এখানে, দেখতে পাচ্ছ তোমরা। ওখানেও বরফ আছে, কিন্তু ওখানেও একটু আধটু বরফ আছে। মানে ভেবেছিলাম বরফ পাবো না, তবুও মানে একটু আধটু হলেও প্রত্যেকটা জায়গাতেই দেখছি বরফ আছে। দেখি এবার এখান থেকে একটু আধটু মনে হচ্ছে ওখানে গিয়ে হয়তো অনেকটাও হয়ে যেতে পারে, খেলতেও পারি হয়তো বরফ নিয়ে। সেটা দেখা যাক কী হয়। আমাদের জার্নি হয়ে গেছে স্টার্ট, আর আমরা এখন যাচ্ছি ইয়াংথাম ভ্যালির দিকে। চলো, নেমে গেছি আমরা ইয়াংথাম ভ্যালিতে। দেখতে পাচ্ছ তোমরা এখানে পুরো ভিউটা ভালো লাগছে খুব দেখতে। এখানে বরফ আছে কিন্তু ওই উপরে, আর মনে হয় না কারোর সেরকম এখন আর এনার্জি আছে যাওয়ার মতো। আমরা একটু উপরের দিকে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু ওখানে দেখা যাচ্ছে, ওখানে দেখো ইয়াংথাম রিভার, ঠিক আছে। আর চারপাশে পাহাড় তোমরা দেখতে পাচ্ছ এখানে। ওইদিকে চূড়াগুলোতে না মাথায় অনেক বরফ রয়েছে, মেঘে ঢেকে রয়েছে, দেখতে পাচ্ছ। ওই যে দেখাচ্ছি, তারাও জুম করে দেখাই যাও। হেভি লাগছে কিন্তু এটা দেখতে, এই চূড়ার মধ্যে এরকম বরফ পুরো, আর মাঝে মাঝে মেঘ রয়েছে, সেরা লাগছে দেখতে। ওটা হচ্ছে ইয়াংথাম ভ্যালির রিভার, চারদিকে পুরো বরফ ভর্তি। ওই দিক দিয়ে আসছে বরফ গলা জলের নদী। ইয়াংথাম ভ্যালিতে একেবারে পুরো ইয়াংথাম রিভারের আমরা একেবারে সামনে নেমে রয়েছি, ঠিক আছে। একেবারে সামনে আমরা নেমে গেছি, তোমাদেরকে দেখাচ্ছি একেবারে সামনে থেকে। তোমরা তো জলের স্রোত দেখতে পাচ্ছ, জলের কি টান এখানে। জলটাও বিশাল ঠান্ডা হবে, দাঁড়াও একবার পরীক্ষা করে দেখতে হবে। হাত পুরো কনকনিয়ে দিয়েছে। এই ব্রিজটা করে ওইদিকে, ব্রিজটা একেবারে সরু ব্রিজ, হ্যাঁ, তবে মানুষ যাওয়ার মতন ব্রিজ অবভিয়াসলি, তবে সরু ব্রিজ। দুলছে ব্রিজটা, যাচ্ছি দুলছে ব্রিজটা। বাজে 11:30, আর আমরা ইয়াংথাম থেকে ঘুরে অনেকক্ষণ আগেই চলে এসেছি। আর এসে ব্রেকফাস্ট না লাঞ্চই করে নিয়েছি। কারণ এখন লাঞ্চ বলছি, কারণ এখন যে আমরা রাস্তায় যেতে শুরু করব, গ্যাংটকে পৌঁছানোর আগে সেরকম কোনো ধাবা নেই যেখানে আমরা দুপুরে কোনো খাবার খাবো বা লাঞ্চ করবো। তাই জন্য এটাকেই লাঞ্চ হিসাবেই ধরে নেওয়া হয়েছে। এখানে ভাত খেয়ে নিয়েছি একেবারে, পুরো পেট ট্যাঙ্কি একেবারে ফুল করে, ঠিক আছে। তো আর এখানে আমরা রয়েছি এখন যেই হোটেলটা আমরা রয়েছি, সেই হোটেলের ছাদে। তোমরা দেখতে পাচ্ছ ছাদ থেকে মারাত্মক কিন্তু এখানে ভিউ আসছে। পিছনেও দেখতে পাচ্ছ এখানে পাহাড় ভর্তি, চারিদিকে পাহাড় ভর্তি কিন্তু এখানে। 2000 years later. এটা হচ্ছে বাচ্চান ফলস। হয়তো এটা খুব লম্বা বলে, বা হয়তো অমিতাভ বচ্চন কখনো হয়তো এখানে এসে শ্যুট করেছিল, তাই জন্য হয়তো এই জায়গাটার নাম হচ্ছে বাচ্চান ফলস, ঠিক আছে। দেখো তোমরা এটা। আমরা এখন একটা ধাবায় দাঁড়িয়েছি চাটা খাওয়ার জন্য।
এখনও প্রায় 3 ঘন্টার রাস্তা রয়েছে, 2 থেকে 3 ঘন্টার রাস্তা। আর ভালো রকম ঠান্ডা লেগে গেছে, এর মধ্যে আস্তে আস্তে বসে বসে ইউটিউব দেখছি, এটাই এখন কাজ হয়েছে। তো চলো চা দা খেয়ে আবার বেরিয়ে পড়ি। 2,000 years later. তো এখন বাজে 12টা রাত, আর আমরা অনেকক্ষণ বাড়িতে চলে এসেছি, আমাদের ডিনার হয়ে গেছে হোটেলে এসে, ঠিক আছে। আর এই ভিডিওটার মানে পুরো সবকটা পুরো ট্যুরের এটাই ছিল লাস্ট পার্ট। তো ভালো লাগলে লাইক করে দেবে, কমেন্ট করবে অবশ্যই, সাবস্ক্রাইব একদম তোমাদের উপর, যা খুশি, কোনো প্রেশার নেই। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, না ভালো লাগলে করবে না। তো আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, বাই।